जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है। वो हाशिमी मक्की मदनी उल अरबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी, ओ जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है। वो हाशिमी मक्की मदनी उल अरबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এমন সাধারণ জীবন যাপন করেছেন, নবীজি চাইলে বাদশার মতো থাকতে পারতেন। সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম বাদশা ছিলেন। আমার নবী তো দুনিয়ার বাদশা না, আমার নবী দোনো জাহানের বাদশা। তারপরও আমার নবীর ঘরে কখনো রান্না হতো, কখনো রান্না হতো না। আম্মাজান আয়েশা বলে, আমাদের ঘরে এমন হয়েছে 3 মাস পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলতো না। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের ফ্রিজ ভর্তি খাবার আছে না, ব্যাংক ভর্তি টাকা আছে না। এই যে বন্যার মধ্যে 5 দিন 6 দিন আপনারা পানিবন্দী ছিলেন, কেউ আপনাদের পাশে না দাঁড়ালেও বলবেন হুজুর আমার ঘরের মধ্যে পর্যাপ্ত খাবার আল্লাহ পাক দিয়ে রেখেছেন। এখন আমাদের কোনো অভাব অনটন নাই। কিন্তু ইসলামের সোনালী যুগ, যেই যুগে উহুদ হয়েছে, যেই যুগে বদর হয়েছে, যেই যুগে খন্দক হয়েছে, যেই যুগে খায়বার হয়েছে, তখন মুসলমানদের পরনের মতো কাপড় ছিল না, তখন মুসলমানদের খাবারের জন্য খাবার ছিল না, কিন্তু তখন মুসলমানদের হৃদয় ভর্তি ঈমানের জজবা ছিল। ওই ঈমানের জজবা দিয়ে তারা বিশ্ব জয় করেছে। কথা বলে ঠিক কিনা? আর আজকে আমাদের সব আছে, ঈমানি জজবা নাই। আল্লাহ পাক বলে ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা বিজয়ী, তোমরা কামিয়াব, তোমরা বিশ্ব শাসন করবে। শর্ত হচ্ছে তোমাদেরকে ঈমানদার হতে হবে। বলেন কি হতে হবে? বিশ্ব শাসন করছে এখন কে? আমেরিকার প্রেসিডেন্ট। বিশ্ব শাসন করছে রাশিয়া। বিশ্বের মধ্যে সুপার পাওয়ার চীন। বিশ্বের মধ্যে সুপার পাওয়ার ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো। এগুলিকে মুসলমান না অমুসলিম? অমুসলিম হওয়ার পরেও আজকে তারা বিশ্ব শাসন করছে। আমরা কেন করতে পারছি না? 250 কোটি মুসলমান, 54টা মুসলিম প্রধান দেশ। আজকে ফিলিস্তিনের চতুর্পাশে মুসলিম দেশ, একদিকে মিশর, একদিকে জর্ডান, একদিকে সিরিয়া, একদিকে সৌদি আরব, একদিকে লেবানন। তারা যদি প্রত্যেকে চাইতো আজকে 1 কোটি ইহুদি আমার ফিলিস্তিনি মুসলমানকে কষ্ট দিতে পারতো না, জেরুজালেম দখল করতে পারতো না। আজকে তারা যদি চাইতো এই ফিলিস্তিন ভূখণ্ড বহু আগে স্বাধীন হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার মধ্যে রিজিকের কোনো অভাব নাই। আমার নবী ইরশাদ করেন, মালাকুল মউত তোমার পিছনে যেমন ছুটতেছে, তোমার রিজিকও তোমার পিছনে তেমন ছুটতেছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে আমার রিজিক কেউ খাইতে পারবে না। আমার রিজিক আল্লাহ আমার জন্য বরাদ্দ রেখেছে। আমার জন্মের অনেক আগে, দুনিয়াতে আসার আগেও, আমার মার পেটের মধ্যে যখন আমার বয়স 120 দিন, আপনার যখন মার পেটের মধ্যে বয়স 120 দিন, ওই 120 দিনের দিন অর্থাৎ আমার মার পেটের মধ্যে যখন আমরা 4 মাসের সন্তান, আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। ওই ফেরেশতা আমাদের হায়াত লিপিবদ্ধ করেছে, আমাদের রিজিক লিপিবদ্ধ করেছে, আমাদের মৃত্যু লিপিবদ্ধ করেছে। তার মানে হায়াত যেমন আমাদের লিপিবদ্ধ করা হয়ে গেছে, মৃত্যু যেমন আমাদের ঘটবে, আমাদের রিজিকও সময় মতো আমাদের কাছে চলে আসবে। এই জন্য আমাদেরকে মেহনত করতে হবে, চাইতে হবে আল্লাহর কাছে, চেষ্টা করতে হবে, কিন্তু দেওয়ার মালিক কে? আর আমরা বরকতের চিন্তা করি না, আমরা চিন্তা করি টাকা হইলেই মনে হয় হয়। বাবা, টাকা কামাই করলে হয় না, টাকার মধ্যে বরকত লাগবে। বলেন কি লাগবে? বরকত। যেমন অনেকে অনেক টাকার মালিক কিন্তু সন্তান মানুষ হয় না, এই টাকার মধ্যে কোনো সুখ আছে? বলেন। বিরাট বাড়ি, 5 তলা 7 তলা বিল্ডিং, মানুষ থাকে মাত্র 2 জন, কথা কনের মানুষ নেই, আছে না নাই? বলেন। সন্তান চলে গেছে একটা অস্ট্রেলিয়া, আরেকটা চলে গেছে সিঙ্গাপুর, বিদেশ থাকে, মার সাথে বাবার সাথে ফোনে ফোনে মাঝে মধ্যে কথাবার্তা বলে, এছাড়া এই লোকের সময় কাটানোর মতো মানুষ নেই। কিন্তু অনেক গরিব মানুষ এক ঘরে থাকে, একসাথে চলে, ঘরের মধ্যে সন্তান আছে, সন্তান কথাবার্তা বলে, মা বাবার খেদমত করে, ওই ঘরের মতো সুখী সংসার আর পৃথিবীর কোথাও নাই। ঠিক কিনা বলেন না?
5 স্টার হোটেলে খালি টাকা পয়সা দিয়ে খাইলে এটার মধ্যে সুস্বাদ স্বাদ পাওয়া যাবে তা নয়। অনেক সময় অভাবের সংসারে আপনি যখন লবণ দিয়ে ভাত মাইকা খাবেন, এই ভাতের মধ্যে 5 স্টার হোটেলে চাইতে স্বাদ থাকতে পারে কি পারে না? বাবা, রিজিকের মধ্যে বরকত লাগবে। আমরা বরকত আশা করি না, আমরা মনে করি টাকা খালি কামাইলেই চলে না। টাকা কামাইলে চলে না। এক সাহাবী নবীজির কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি তো টাকা কামাই করি, কিন্তু এই টাকা আমি রাখতে পারি না, খরচ হয়ে যায়, টাকার মধ্যে বরকত নাই। নবীজি বরকতের জন্য একটা আমল শিখিয়ে দিলেন, বললেন, শোনো, এখন থেকে যখন ঘরে যাবা, ঘরে গিয়ে সবার আগে ঘরে যারা আছে সবাইকে সালাম দিবা। সুবহানাল্লাহ বলেন। কি দিবা? ঘরে গিয়ে আজকে বউরে কি দিবেন? বউ কবে, ভালোই তো, হুজুরের ওয়াজ শুনে মনে আজকে আমল করা শুরু করেছে। বউকে সালাম দিলে কোনো অসুবিধা আছে বাবা? অনেকে লজ্জা পায়, বউ না আমারে দিবে, আমি কেন দিব? আবার পায়ে ধরে সালাম করা শুরু করে দিয়েন না, মুখে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। ঘরে যাওয়ার পর ঘরের মধ্যে যে থাকবে, এটা আপনার সন্তান হোক, আপনার মা বাবা হোক, আপনার স্ত্রী হোক, ঘরে গিয়ে সালাম দিবেন। নবী শিখিয়ে দিলেন, ঘরে গিয়ে সালাম দেওয়ার পর ঘরে গিয়ে তুমি সূরা ইখলাস তেলাওয়াত করবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পরে সাহাবী বললেন, হুজুর, ঘরে যাওয়ার পর আমি যদি দেখি আমার ঘরের মধ্যে কেউ নাই, আমি কাকে সালাম দেব? আমারও বলেন, ঘরের মধ্যে যদি কেউ না থাকে, তখন তুমি আমি নবীকে সালাম দেবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি নবীকে সালাম দিবে। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা কাজী আয়াস রাহমাতুল্লাহি আলাইহি শিফা শরীফের মধ্যে নকল করেন, নবী নিজেকে সালাম দেওয়ার জন্য কেন বলেছেন? কারণ নবীজির রূহ মুবারক প্রত্যেক উম্মতের ঘরে হাজির থাকে। তো ওই সাহাবী এক সপ্তাহ আমল করলেন। এক সপ্তাহ পর ওনাকে আরো কয়েকজন সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী যে তোমাকে আমল শিখিয়েছেন, এটার প্রভাব তুমি কতটুকু পেয়েছো? তিনি বললেন, শুধু আমি নই, আমার ঘরের মধ্যে আল্লাহ অভাব তো দূর করেছে, আমি এই ওজিফা পাঠ করার কারণে আল্লাহ আমার প্রতিবেশীর অভাবও দূর করে দিয়েছে। কিন্তু আমরা আমল করতে রাজি না, সমস্যা হচ্ছে এই জায়গায়। বলে, হুজুর, তাবিজ একটা দিয়ে দেন, গলার মধ্যে জুড়ায় রাখবো, এটাই বালা, আমল করা তো কষ্ট। আছে না না এরকম? বলেন তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আমল শিখিয়েছেন। এক সাহাবী পেরেশান, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো, কারণ এটা আরশে আজিমের নিচে একটা গোপন খাজানা আছে, ওই খাজানা থেকে আল্লাহ পাক এটা আমি নবীকে দান করেছে। আর যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক 100টা রোগ থেকে মুক্তি দান করবে। আরেক হাদিসে এসেছে 70টা রোগ থেকে মুক্তি দান করবে। আর 70টা রোগের মধ্যে সর্বনিম্ন রোগ হচ্ছে যার টেনশন আছে, আল্লাহ পাক তার টেনশন দূর করে দেবে। অনেক আছে বিনা কারণে টেনশন, আছে না নাই? আমি ওই দিন গেলাম, এক ভাই আমারে বলতেছে, হুজুর, আমার মেয়েরে মাদ্রাসায় ভর্তি করামু, কোন মাদ্রাসায় হইলে ভালো হয়? আমি বলি, মাদ্রাসায় ভর্তি করবেন, বাসা কোথায়? সব জিজ্ঞাসা করলাম। আমি বলি, মেয়ের বয়স কত? হুজুর, মেয়ে তো এখনো হয়ই নাই। দেখছেন মেয়ে বিলে এখনো। আমি ওই মেয়ে বড় হবে, এরপরে মাদ্রাসায় ভর্তি করবে, তখন এখন একটা ঠিকানা দিলে পরে যদি মাদ্রাসায় না থাকে তখন কই দিবেন? যখন হইব, যখন ভর্তি করবে তখন না কইবেন, খালি আমার সময়টা নষ্ট করলেন কেন? তো কিছু মানুষ আছে ওভার থিঙ্কিং করে, এখনো গাছে কাঁঠাল, গোফের মধ্যে তেল, আছে না এরকম? এখনো পোলাপান হয় নাই, চিন্তা করে পোলাপান হইলে পরে এটা বড় হয়ে আবার আমার ঘরের মধ্যে আমরা থাকতে দিব না, করতে বের করে দিব। দেখেন, আগেই নেগেটিভ চিন্তা, আছে না নাই? অনেকে আছে পোলাপান বড় হয়ে গেছে, বিয়া করে না। কিরে বিয়া করেন না কেন? বলে, যদি বউটা খারাপ হয় তাহলে তো এই বউর সাথে সংসার করা যাবে না, এই জন্য ভয়ে আছি পোলার বউ আইয়া ঘরের মধ্যে আবার কোন গন্ডগোল শুরু করে। আছে না না এরকম? বলে। অথচ ছেলে বড় হয়ে গেছে, বলে এখন তাকে বিয়ে করিয়ে দিলে তার বউ তো আবার আমাদের থেকে আলাদা করে ফেলবে। এরকম করে করে ছেলে মেয়েদের বিয়া পিছাইয়া দেয়। এরকম একদল মানুষ আছে না, মানে ওভার থিঙ্কিং। এই ওয়াসওয়াসা আসে শয়তানের তরফ থেকে। এই জন্য এগুলি দূর করার জন্য নবীজি ওজিফা শিখিয়ে দিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, কেউ যদি তার রিজিকে বরকত চায়, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। যার ঘরে অভাব আছে, অভাব দূর করার জন্য মাগরিব নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। তো এইগুলি আমাদের ইসলামে আছে না নাই? বলেন তো।
আচ্ছা আমরা পালন করি না, বলি ঘরের মধ্যে বরকত নাই, মনে হয় কেউ তাবিজ করছে। তাবিজ করতে হবে কেন? দুইজন দোকানদার, সামনের দোকানে সবসময় বেচা কিনা হয়, হের দোকানে বেচা কিনাই হয় না। হে চিন্তা করে সামনের দোকানওয়ালা নিশ্চয়ই আমার দোকানে তাবিজ করছে। আছেন এরকম? বলেন তো। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দা যন্নি ইসমুন। হে ঈমানদারগণ, তোমরা বেশি ধারণা করিও না, কারণ অনেক ধারণা আছে গুনাহ। নবীজি ইরশাদ করেছেন বেশি ধারণা করা এটা একটা গুনাহ। বেশি ধারণা করা, ওভার থিংকিং করা যাবে না, আল্লাহর উপরে ভরসা করতে হবে। সাহাবায়ে কেরাম বলে আমরা ওই দিন থেকে সমস্ত টেনশন ছেড়ে দিয়েছি যেদিন আমার নবী আমাদেরকে বলেছেন, শোনো, পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার পিছনে লেগে যায় তোমার ক্ষতি করতে পারবে না, আমার আল্লাহ যদি তোমার সাথে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর পৃথিবীর সবাই মিলেও আমার উপকার করতে পারবে না, আমার আল্লাহ যদি আমার সাথে না থাকে। ফেরাউন, নমরুদ এত বড় ক্ষমতাশীল, যারা মনে করেছিল আমাদের ক্ষমতা থেকে আমাদেরকে কেউ নামাইতে পারবে না। ওই ফেরাউন, ওই নমরুদ, তাদের ধ্বংস হয়েছে কি হয় নাই? বলেন, বলেন না হয় নাই? হয় নাই, হয়েছে। যত স্বৈরাচার আছে সব স্বৈরাচারের পতন হয়েছে। আর ওই নমরুদকে দমন করার জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের তলোয়ারের ব্যবহার করতে হয় নাই, বরং নমরুদকে একটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ খতম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। ল্যাংড়া একটা মশা ওনার নাক দিয়ে ঢুকছে, কার? নমরুদ। বলে না কার? নাক দিয়ে ঢুকছে। নাক দিয়ে ঢুকার পরে খালি মাথার মধ্যে খালি কামড় মারে। এখন তো ফেরাউন জ্বালা, এই কামড়ের জ্বালায় দাঁড়াইতে পারে না, বসতেও পারে না, শুইতেও পারে না। যেখানে বসে, যেখানে দাঁড়ায়, যেখানে শোয়, এখানে খালি কামড়ায়। এখন মাথার মধ্যে করে যখন থাপড়ায় একটু ভালো লাগে, তখন একটু আরাম লাগে আর কি। তো একজন লোক বলতেছে, হুজুর মাথার মধ্যে আপনি নিজে কতক্ষণ বাইরাইবেন, তা আপনি এক কাজ করেন, কিছু লোক নিয়ে করেন, পালাক্রমে মাথার মধ্যে জুতা দিয়ে বাড়ি মারবে। কি করার আর? এখন নমরুদ কয়, আরে এটাই তো ভালো বুদ্ধি, ঠিক আছে, পালাক্রমে আমার মাথার মধ্যে খালি জুতা দিয়ে বাড়ি মারো, বাড়ি মারলে মশা একটু কামড়টা বন্ধ রাখে, তখন একটু আরাম লাগে। এই জুতার বাড়ি খাইয়া ফের এই নমরুদ গেছে জাহান্নামে। কোথায় চলে গেছে? বাবার আমার, আল্লাহ পাক বলে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াও বড় কঠিন। কোথায় যাবেন? আমাদের ঠিকানা 3.5 হাত মাটি, আমাদের ঠিকানা কবরস্থান। আর আমি আর আপনি মারা যাওয়ার পর হয়তো আমার সন্তান আমার কবরে যাবে, আমার নাতিপুতিরাও হয়তো যাবে না। 3-4 প্রজন্ম যাওয়ার পর হয়তো ওই কবরের উপরে আরেকটা কবর চলে আসবে, তখন আমাদের কবরের অস্তিত্ব থাকবে না। ঠিক কিনা বলেন না? এই জন্য অহংকার করা যাবে না। দুনিয়ার মধ্যে যতদিন থাকবেন এই সময়টাকে গনিমত মনে করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এমন সাধারণ জীবন যাপন করেছেন, নবীজি চাইলে বাদশার মতো থাকতে পারতেন। সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম বাদশা ছিলেন। আমার নবী তো দুনিয়ার বাদশা না, আমার নবী দোনো জাহানের বাদশা। তারপরও আমার নবীর ঘরে কখনো রান্না হতো, কখনো রান্না হতো না। আম্মা জান আয়েশা বলে, আমাদের ঘরে এমন হয়েছে 3 মাস পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলতো না। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের ফ্রিজ ভর্তি খাবার আছে না, ব্যাংক ভর্তি টাকা আছে না। এই যে বন্যার মধ্যে 5 দিন 6 দিন আপনারা পানিবন্দী ছিলেন, কেউ আপনাদের পাশে না দাঁড়ালেও বলবেন, হুজুর আমার ঘরের মধ্যে পর্যাপ্ত খাবার আল্লাহ পাক দিয়ে রেখেছেন, এখন আমাদের কোনো অভাব অনটন নাই। কিন্তু ইসলামের সোনালী যুগ, যেই যুগে উহুদ হয়েছে, যেই যুগে বদর হয়েছে, যেই যুগে খন্দক হয়েছে, যেই যুগে খায়বার হয়েছে, তখন মুসলমানদের পরনের মতো কাপড় ছিল না, তখন মুসলমানদের খাবারের জন্য খাবার ছিল না, কিন্তু তখন মুসলমানদের হৃদয় ভর্তি ঈমানের জজবা ছিল। ওই ঈমানের জজবা দিয়ে তারা বিশ্ব জয় করেছে। কথা বলে ঠিক কিনা? আর আজকে আমাদের সব আছে, ঈমানি জজবা নাই। আল্লাহ পাক বলে, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা বিজয়ী, তোমরা কামিয়াব, তোমরা বিশ্ব শাসন করবে। শর্ত হচ্ছে তোমাদেরকে ঈমানদার হতে হবে। বলেন কি হতে হবে? বিশ্ব শাসন করছে এখন কে? বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট। বিশ্ব শাসন করছে রাশিয়া। বিশ্বের মধ্যে সুপার পাওয়ার চীন, বিশ্বের মধ্যে সুপার পাওয়ার ইউরোপীয় ইউনিয়ন, নেটো। এগুলিকে মুসলমান না অমুসলিম? বলেন মুসলমান না অমুসলিম? অমুসলিম হওয়ার পরেও আজকে
তারা বিশ্ব শাসন করছে, আমরা কেন করতে পারছি না? 250 কোটি মুসলমান, 54টা মুসলিম প্রধান দেশ, আজকে ফিলিস্তিনের চতুর্পাশে মুসলিম দেশ, একদিকে মিশর, একদিকে জর্ডান, একদিকে সিরিয়া, একদিকে সৌদি আরব, একদিকে লেবানন। তারা যদি প্রত্যেকে চাইতো আজকে 1 কোটি ইহুদি আমার ফিলিস্তিনি মুসলমানকে কষ্ট দিতে পারতো না, জেরুজালেম দখল করতে পারতো না, আজকে তারা যদি চাইতো এই ফিলিস্তিন ভূখণ্ড বহু আগে স্বাধীন হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? কিন্তু স্বাধীন হয় নাই কেন? কারণ নবী ইরশাদ করেছেন আমার উম্মতের 5টা গুনার কারণে আল্লাহ 5 ধরনের আযাব দিবে। বলেন কয়টা গুনার কারণে কয় ধরনের আযাব? একটু জোরে, কয় ধরনের গুনার জন্য কয়টা আযাব? 5টা আযাব। 1 নাম্বার, নবী ইরশাদ করেছেন আমার উম্মত যখন ওজনে কম দেওয়া শুরু করবে, আল্লাহ পাক তখন তাদেরকে দুর্ভিক্ষ দিবে, তখন অভাব বেড়ে যাবে। উম্মত যখন আমানতের খেয়ানত করবে, তখন কাফেররা তাদের উপর রাজত্ব করবে। উম্মত যখন ওয়াদা খেলাফ করবে, তখন কাফেররা তাদের উপরে কি করবে? রাজত্ব করবে। আজকে মুসলমান আমাদের ওয়াদার কোনো দাম নাই। আমরা কেউ কারোর সাথে ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করার চেষ্টা করি না। আমরা বলি করছি তো, বলছি তো, ঠিক আছে, কিন্তু যেভাবে বলা দরকার সেইভাবে আমরা পালন করি না। আমরা বিক্রি করার সময় দেখাই একটা, দেওয়ার সময় দেই আরেকটা। আপনি যখন 1 কেজি 1 লিটার দুধ আপনি কিনবেন, যারা দুধ বেচে অধিকাংশ দুধের মধ্যে পানি মিশায় দেয় কি দেয় না? এক জায়গার মধ্যে পানি তো মিশায়, একবার বেশি মিশাই দিচ্ছে। তো মানুষ একটা বলে ভাই পানি তো মিশাও, একটু কম করে মিশাও না, এত বেশি মিশাইছো কেন? বলে না আমি বেশি মিশাই নাই তো, আজকে গরু পানি একটু বেশি পান করছে। গরু বিলে পানি বেশি গেছে, এই জন্য দুধ বিলে পানি হয়ে গেছে। আজকে আপনি 1 টন রড খরিদ করেন, দেখবেন এখানে 50 কেজি কম পাবেন। আপনি যদি পেট্রোল পাম্প থেকে 1 লিটার তেল ভরেন, এটা যদি আপনার স্কেলে আপনি মাপেন, দেখবেন এখানে 100 গ্রাম কম আছে। আপনি যদি 1 বস্তা চাল কিনেন, দেখবেন এখানে আধা কেজি, এখানে কিন্তু আপনার তারা কংক্রিট মিশায় দেয় ওজন বাড়ায় দেওয়ার জন্য। সকালবেলা কসাইরা গোস্তের মধ্যে পানি মারে কেন? ওজন বাড়ানোর জন্য। কোরবানির সময় দেখবেন গরুরে একেবারে পানি খাওয়ায় পেট এমন মোটা বানায় রাখে, মানুষ যেন মনে করে পেট ভর্তি মানে গোস্ত, আসলে গোস্ত সব পানি। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা মানুষকে বলি এক, করি আরেক। এই জন্য ওয়াদা যখন কেউ খেলাফ করবে, তখন আল্লাহ পাক ওই কওমের উপরে আযাব দিবে, কাফেররা তাদের উপর রাজত্ব করবে। নবী ইরশাদ করেছেন আমার উম্মত যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে, তখন আল্লাহ বৃষ্টি নাজিল বন্ধ করে দেবে। আমার উম্মত যখন ব্যভিচারে লিপ্ত হবে, ফাহিশা কাজ করবে, তখন আল্লাহ পাক তাদেরকে এমন এমন রোগ দেবে যেই রোগের নাম তাদের বাপ দাদাও কোনোদিন শুনে নাই। যেমন করোনা রোগের নাম আমরা জীবনে শুনেছি। HIV AIDS একটা রোগ আছে না? এটা কি 50 বছর আগে মানুষ কোনোদিন জানতো? ডায়াবেটিস একটা রোগ আছে না? এই যে নতুন নতুন রোগ আবিষ্কার হচ্ছে, এই রোগের নাম আমাদের বাপ দাদা শুনে নাই। নতুন নতুন রোগ, এই রোগ কেন এসেছে? এইগুলি আমাদের গুনার কারণে এসেছে। কথা বলেন না ঠিক কিনা? বাবা কষ্ট পাচ্ছেন আপনারা? বাবা নবীর শান আজমত, ওলিদের কারামত তো অনেক শুনছেন, এখন নিজের জীবনের পরিবর্তন দরকার আছে। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করছি, আমাদের জীবন পরিবর্তন করতে হবে আমার নবীর সুন্নাত দ্বারা। নবীর সুন্নাত দ্বারা আমাদের জীবনকে যদি সাজাইতে পারি, আজকের মিলাদুন নবীর মাহফিল কামিয়াব হবে ইনশাআল্লাহ। বলেন না? আজকে আমরা উম্মত হয়েছি কিন্তু নবীর সুন্নাত নাই। নবী ব্যবসা করে নাই, ব্যবসা করার নবীর সুন্নাত। বলেন ব্যবসা করা কার সুন্নাত? নবী ইরশাদ করেছেন যারা সত্যবাদী ব্যবসায়ী হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে নবীদের সাথে হাসর করাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি বলেন আমি ব্যবসা করি নবীর সুন্নাত মোতাবেক করব, এই ব্যবসার মধ্যে আমি হারাম নিয়ে আসবো না, অর্থাৎ সুদ ভিত্তিক ব্যবসা আমি করব না, সুদ মুক্ত ব্যবসা করব, আপনার ইনকাম কম হলেও আপনার রিজিকের মধ্যে বরকত দিবেন কে? অনেকে আছে চায়ের দোকানের মধ্যে একটা টিভি লাগায় দেয়। কেন? বলে এখানে মুরব্বীরা বসে বসে চা খাবে আর টিভি দেখবে। টিভি দেখবে আর চা খাবে, মানে টিভির কারণে চার ব্যবসার মধ্যে একটু বরকত হবে নাকি? টিভির মাধ্যমে আপনি দোকানের মধ্যে একটা জীবন্ত সিনেমা হল চালু করে দিলেন, আবার বিক্রি করতেছেন চা, তা হালালের সাথে হারাম কেন মিক্স করলেন? মসজিদ থেকে বের হয়েছে মুসল্লিরা, ওমা টিভির সামনে গিয়ে মুরব্বীরা টিভি দেখে আর চা খায়। এই দোকানের মধ্যে যে টিভি, এগুলি বন্ধ করা দরকার আছে না নাই?
আরেকটু যেটা বলেন আছে না নাই? আপনি দোকান করেন, কোনো অসুবিধা নাই, সুন্দরভাবে পরিচালনা করেন। ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলা যাবে না। যে ব্যক্তি মিথ্যা কথা বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিথ্যা কথা বলার কারণে মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়, আর এই দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতারা 1 কিলোমিটারের ভিতরে আসতে পারে না। তো যেখানে রহমতের ফেরেশতা আসতে পারে, সেখানে বরকত কেমনে আসবে? কথা বলেন ঠিক কিনা? অনেকের ঘরের মধ্যে দেখবেন জামাই বউর ছবি টানায় রাখছে, আছে না? ছোট বাচ্চা আদর যত্ন করেন, ভালো কথা, এই জন্য কি ছবি টানায় রাখতে হবে? নবীজি ইরশাদ করেছেন, যেই ঘরের মধ্যে মানুষের ছবি আঁকা থাকে, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে। তা আপনি তো ফেরেশতা প্রবেশ করার সব দরজা বন্ধ করে দিয়েছেন, বরকত হবে কোত্থেকে? এই জন্য এগুলি ছেড়ে দেন। আর আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে কোরআন তেলাওয়াত শিখান, মক্তবে পাঠিয়ে দেন। স্কুলে তো ভর্তি করে দিয়েছেন, ভালো কথা। স্কুলে পাঠানোর আগে ফজরের পরে মক্তব প্রথা আমাদের সমাজে এক সময় চালু ছিল, এখনো আছে, কিন্তু চালু থাকলে কি হবে? কেউ বাচ্চা দিতে চায় না, ঠিক কিনা বলেন? মক্তব প্রথা চালু করা দরকার আছে না নাই? আজকে মক্তবের মাধ্যমে আমাদের ছেলেরা, আমরা যারা মক্তবে পড়েছি, আমাদের বুনিয়াদী শিক্ষা আমরা শুরু করেছি মক্তব থেকে। আমাদের ওস্তাদরা আমাদেরকে কোরআন থেকে শিখিয়েছেন, আদব কায়দা শিখিয়েছেন। আর আজকে যুগ পাল্টে যাচ্ছে, ছেলে মেয়েরা আদব কায়দা শিখতেছে না। মুরব্বীদেরকে সম্মান করতে কেমনে হবে এটা তারা জানে না। রাস্তার মধ্যে খালি মোবাইল ফোন একটা নিয়ে বসে থাকে, এমন ভাবে বসে থাকে মনে হয় রুকু দিচ্ছে, সারাক্ষণ মোবাইল নিয়ে। যেরকম আছে না নাই? চোখ নষ্ট, অল্প বয়সে চোখ নষ্ট হয়ে যাবে এই সমস্ত ছেলে পেলেদের। রাস্তার মধ্যে আমরা আমাদের ছেলেদেরকে যখন দেখি, যেই বয়সে তার কোরআন পড়ার কথা, যেই বয়সে তার টেক্সট বুক পড়ার কথা, এই বয়সে এখন তারা টিকটক দেখতেছে। নাউজুবিল্লাহ বলেন না? বাবা, এই জীবন, এই জীবনের মালিক কে? এই সময়ের মালিক কে? এই সময় কোথায় ব্যয় করছেন আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, মানুষ ক্ষতির মধ্যে আছে। সময়ের কসম, মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। একজন মুফাসসির বলেন, আমি সময়ের সাথে ক্ষতির সম্পর্কের হিসাবটা মিলাইতে পারলাম না। আল্লাহ তো এটাও বলতে পারতেন যে মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু সময়ের কসম কেন করলেন? সময়ের সাথে ক্ষতির কি সম্পর্ক? বলে, আমি দামেস্কের বাজারে যখন গিয়েছি, দামেস্কের বাজারের মধ্যে এক বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে, আর মানুষকে বলতেছে, ইরহামু ইরহামু, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো, আমার বরফ তাড়াতাড়ি কিনে নিয়ে যাও, কারণ বরফ যদি আমি বিক্রি করতে না পারি, সকালের বরফ আর বিকালে বিক্রি করা যাবে না, কারণ সকালের বরফ বিকাল বেলা পানি হয়ে যাবে। কি হয়ে যাবে? সকালবেলা বরফের দাম আছে, বিকাল বেলা ওই বরফ কেউ কিনবে? সকালবেলা একটা পত্রিকা বিক্রি হয় 10 টাকা, সন্ধ্যাবেলা ওই একই পত্রিকা কেজি দরে বিক্রি হয় 10 টাকা, কারণ সকালবেলা ছিল এটা সংবাদপত্র, বিকাল বেলা হয়ে গেছে একটা কাগজ। কথা বলেন না, ঠিক না? তা আজকে তোমার যৌবন, তোমার শক্তি, তোমার সামর্থ্য, তুমি মনে করতেছো আমি যেমন খুশি তেমন পার করে দেবো না। তোমাকে লড়াই করে বাঁচতে হবে। প্রতিযোগিতার যুগ। এই দেশের মধ্যে জনসংখ্যা বেশি, কর্মসংস্থান কম। কথা বলেন ঠিক না? তুমি যে মোবাইল ফোন টিপে টিপে তোমার মূল্যবান সময় নষ্ট করলা, তুমি কিছুই শিখলা না। মোবাইল ফোনের মধ্যেই তুমি যদি একটা সফটওয়্যার কেমনে বানাইতে হয় এটা শিখতা, তাইলে না কাজে দিত। একটা মোবাইলের হার্ডওয়্যার, সফটওয়্যার বা আরো যত মোবাইল কেন্দ্রিক কাজ আছে, এগুলো যদি শিখো, তাইলে না তোমার পরিবার চালানোর মতো একটা ব্যবস্থা হবে। এইগুলি না করে সারাক্ষণ খালি, অনেকে আছে বাপের টাকা নিয়া মোবাইলের মধ্যে লাগায় দেয়, বলে অনেকে এরকম করে বলে আমরা বন্দুক দিয়ে গুলি করতে হয়, তো বিভিন্ন গেমস আছে। আমি কি রে, এই মোবাইলের মধ্যে আবার টাকা দিয়ে কিনতে হয়নি, তাও আবার খেলনার বন্দুক। কি বন্দুক? মোবাইলের মধ্যে টাকা লাগায়, বিকাশে টাকা দেয়, এরকম গেমসও আছে। এই হচ্ছে আমাদের অবস্থা বাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গনিমত দিয়েছেন, আমাদের সময়, আমাদের হায়াত, আমাদের সুস্থতা, আমাদের রিজিক। এই জিনিস যখন হারিয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাওয়ার পর যৌবনের স্মরণ করলে লাভ হবে না। যৌবনের সময় যৌবনেই কাজে লাগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করবো বাবা, আমরা নবীর সাহাবীদের জীবন দিকে তাকাই। নবীর সাহাবায়ে কেরাম জীবনের প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগিয়েছেন। নবীজির একজন সাহাবী ছিলেন, ওনার নাম ছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
উনি এমন একজন ধনী সাহাবী ছিলেন, ইসলাম কবুল করার পূর্বে ওনার অভাব অনটন কি জিনিস উনি দেখে নাই। ইসলাম কবুল করার পর ওনার মা ওনাকে ঘর থেকে বের করে দিয়েছে। উনি নবীজির কাছে আসলেন ইসলাম কবুল করার পর, নবীজি ওনাকে হিজরতে পাঠিয়ে দিলেন। উনি হিজরত করে যখন আবার নবীর সাথে দেখা করার জন্য আসলেন, নবী দেখলেন মুসআব বিন উমাইরের শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় কাপড় ছিঁড়ে গেছে। নবী তাকায়া তাকায়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, হায় হায় মুসআব বিন উমাইর, আমি তো তোমাকে দেখেছিলাম ইসলাম কবুলের পূর্বে তুমি প্রত্যেকদিন নতুন নতুন জামা পরতা। ইসলাম কবুলের পূর্বে তোমার শরীরের মধ্যে সবসময় আতরের সুগন্ধি পাওয়া যাইতো, আর আজকে তোমার কি অবস্থা? তখন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বলছে, হুজুর আপনি আমার কি অবস্থা দেখেছেন? আরে এখন তো ছেঁড়া কাপড় পরেছি, আপনি যদি বলেন আপনার জন্য তো জীবনও দিয়ে দেব। যারা বলেন না সুবহানাল্লাহ। আজকে আমি যদি বলি নবীর জন্য জীবন দিবেন, কে কে? সবাই হাত তুলবেন। আমি জানি, হাত তোলা দরকার না, আমি জানি তো, আমি বললাম তো সবাই হাত তুলবেন। কিন্তু আমি যদি বলি নবীর মহব্বতে দাড়ি কে কে রাখবেন, একটু হাত তুলেন তো দেখি কয়জন হাত দেখা যায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই হাত নামায় না কিন্তু। এই মুস্তাফা কোথায়? দেখো ওখানে সব রেকর্ড করে রাখো আগামী বছর। ওই যে মুরব্বী আত্মচারে দাড়ি তো আছে আপনার, আপনি হাত নামান। যাদের দাড়ি নাই এরা হাত তুলে ওয়াদা করেন। আর এই ওয়াদা আল্লাহর সাথে বলেন না, কার সাথে? কবুল করার মালিক কে? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ আমার নওজোয়ানকে নবীর সুন্নাতের রাঙিয়ে দাও, বলেন আমিন। হাত নামান। অনেক পোলাপান হাত তুলছে, জোয়ান হইতে তো বুঝলা যায় কিনা আল্লাহই জানে। এই ভুলা যাবে না কিন্তু। যারা হাত তুলেছ, ওয়াদা করেছ, আল্লাহ যখন এই মুখের মধ্যে দাড়ি দিয়েছে, এটা সুন্নত কার? নবীজির। বলেন সুন্নত কার? অনেকে বলে হুজুর এখনো বিয়ে শাদী করি নাই, দাড়ি রাখলে তো ভালো মেয়ে পাওয়া যাবে না। আমি বলি শোনো, যেই মেয়ে তোমার দাড়ির কারণে তোমাকে ইগনোর করে দেবে, ওই মেয়ে তোমার উপযুক্ত না। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই যদি বয়কট করে আমরা দাড়ি ছাড়া বিয়া করুম না, মেয়েরা কোথায় গিয়ে বিয়া করবে দেখবো না। ঠিক কিনা বলেন না? আমরা ঠিক হয়ে গেলে এরাও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, বলেন না? এবং আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন নারীকে বিবাহ করার আগে তোমরা চারটা জিনিস দেখো। তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। আমার নবী যে ইরশাদ করেছেন, একটা নারীর মধ্যে চারটা জিনিস দেখো। এক নাম্বার তার বংশ, দুই নাম্বার তার সম্পদ, তিন নাম্বার তার সৌন্দর্য, চার নাম্বার তার দ্বীনদারি। আর সে যদি দ্বীনদার না হয় তাহলে তুমি গেছো। বুঝছনি কই গেছো? মানে ধ্বংস আর কি। একটা নারী চাইলে তার ঘরকে জান্নাতের বাগানও বানাইতে পারে, চাইলে জাহান্নামের গর্ত বানাইতে পারে। এই জন্য নেককার রমণীকে বিবাহ করতে হবে। আর আমাদের সমাজের মধ্যে একটা কুপ্রথা চালু আছে, বিয়ার আগে ছেলেরা যৌতুক নেয়। নাউজুবিল্লাহ বলেন না? চট্টগ্রামের মধ্যে এটা বেশি আছে, ঠিক কিনা বলেন? রোজার মধ্যে আবার নাকি তাদেরকে ইফতার দিতে হয়। কিরে তোমার ঘরে কি ইফতার রান্ধে না? শ্বশুরবাড়ি ইফতার কারণ লেগে বয়ে থাকো কি লিগা? কোরবানির সময় নাকি আবার গরু দিতে হয়। তুমি কি নারীকে বিবাহ করেছো না গরুকে বিবাহ করেছো? গরুর প্রতি এত লোভ কেন? যে ছেলে শ্বশুর বাড়ির টাকা দিয়ে বড় লোক হওয়ার চিন্তা করো, ওই ছেলে তো বিয়েই করা জায়েজ নাই। তোমার নিজের টাকায় বিয়ে করবা মিয়া, আরেকজন গোলাম হয়ে থাকবে কেন? আমরা পুরুষরা বীরের জাতি, আমরা মানুষের দয়া দক্ষিণায় চলতে চাই না। নিজেরা কষ্ট করে কামাই রুজি করে সন্তানদেরকে, স্ত্রীদেরকে লালন পালন করে নিজেরা বাহাদুরের মতো জীবন যাপন করতে চাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, যৌতুক ছাড়া বিবাহ করতে হবে ইনশাআল্লাহ। বলেন আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। যৌতুক ছাড়া বিবাহ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যৌতুক ছাড়া কারা কারা বিয়ে করবেন একটু হাত তুলেন তো, ওয়াদা করেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, বলেন আমিন। এই মুরব্বী হাত তুললেন না কিন্তু, সাহসী কিন্তু কবুল হয়ে দিব। প্যারে হাজরিন, এবং আরেকটা আমি যুবকদের জন্য যেটা বললাম, মুরব্বীদের কাছে আমার একটা অনুরোধ, আমার কথাটা একটু শুনেন। বাবা, আপনাদের যুগে গুনাহ করা কঠিন ছিল, এই যুগে গুনাহ করা সহজ। ঠিক কিনা বলেন? দিন যত যাচ্ছে গুনাহ তত বাড়তেছে না?
গুনাহ যখন বাড়তেছে, গুনাহ ঠেকানোর জন্য আমার নবীর দিনের মধ্যে যে সুযোগ আছে, নবী যে ইরশাদ করেছেন তোমরা যুবকরা তাড়াতাড়ি বিয়ে করলে আল্লাহ পাক তোমাদেরকে গুনাহ থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ বলেন। তা আমাদের কিছু ময় মুরব্বী আছে, এনারা চিন্তা করে আমার ছেলে তো এখনো ছোট। আরে মুরব্বী, আপনি বলতেছেন ছোট, বাচ্চারা তো ছেলে মেয়ে তো বাপ মার কাছে সবসময় ছোটই থাকে। বাপ মার কাছে ছেলে মেয়েরা সবসময় কি থাকে? ছোট থাকে না। কিন্তু যখন সে বালেক বালেকা হয়ে গেছে, তার উপরে যখন নফস শয়তান ভর করেছে এবং সে যখন বিভিন্ন জায়গায় অনেক কিছু দেখতেছে, তখন তার নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে যায়। এই জন্য সময় থাকতে উপযুক্ত হওয়ার সাথে সাথে তাকে বিবাহ করিয়ে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এবং যখন যে সমাজের মধ্যে বিয়ে কঠিন হয়ে যাবে, ওই সমাজে জেনা করা সহজ হয়ে যাবে। আজকে ছেলেরা মেয়েরা কি করছে না করছে আপনারা সব জানেন, তারপরেও আমরা দেখেও না দেখার ভান করি, বলে আরেকটু সময় হোক, আরেকটু সময় হোক। তো আরেকটু সময় হইতো যে সেই যে গুনাহগুলি করতেছে, এই গুনার ভার তো আপনাকেও নিতে হবে গার্জিয়ান হিসাবে। এই জন্য গার্জিয়ানদের অনুরোধ করব, বিবাহকে সহজ করে দেন। ওলিমা অনুষ্ঠানের মাধ্যমে সংক্ষিপ্ত পরিসরে বিবাহ করিয়ে দেন। 10 লাখ 20 লাখ টাকা খরচ করে বিবাহ করার কোনো দরকার নাই। 5 লাখ 10 লাখ টাকা কাবিন দেখানোর কোনো দরকার নাই। আমার মা বোনদেরকে বলবো, কাবিন দেওয়ার মাধ্যমে আপনার সংসার হবে না, সংসার হবে স্বামীর আমানতদারিতার মাধ্যমে। স্বামী যদি ভালো হয়, ছেলে যদি ভালো হয়, আপনি নিজে যদি একজন নেককার পরহেজগার রমণী হয়ে থাকেন, তাহলে আপনার স্বামীর উপার্জন অনুযায়ী আপনার মোহরানা নির্ধারণ করবেন। কখনো 10 লাখ 20 লাখ 25 লাখ না হলে বিয়া করবো না, এই কথা বলা যাবে? আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। বিবাহকে আল্লাহ সহজ করার তৌফিক দান করেন, আমিন। বিয়ে তাড়াতাড়ি করবেন, সন্তান তাড়াতাড়ি হবে, অন্তত সন্তানের কামাই রুজি খাইয়া মরতে পারবেন। নাইলে 40 বছর বয়সে বিয়া করলে 45 বছর বয়সে যদি বাচ্চা নিয়ে বাজারে যান, মাইসে কবে এটা কি ছেলে না নাতি? ঠিক কিনা বলেন না? এই জন্য 25 বছর আমার নবী বিয়ের জন্য, আমার নবী বিবাহ করেছেন কয় বছর বয়সে? 25 বছর বয়সে। এটা স্ট্যান্ডার্ড একটা বয়স। এই 25 বছর হয়ে গেলে আপনার সন্তানের জন্য আপনি মেয়ে দেখা শুরু করেন। আর আমার ভাইদেরকে বলবো, খবরদার মনে রাখবেন, আপনি নিজে একজন দুশ্চরিত্রের অধিকারী, আর আপনি যদি মনে করেন আমার স্ত্রীটা বড় নেককার হবে, অসম্ভব। পবিত্রের জন্য পবিত্র, অপবিত্রের জন্য অপবিত্র। এই জন্য আপনি নিজে যদি ভালো হন, আপনার জন্য ভালো রমণীর ব্যবস্থা করে দিবেন কে? আর আপনি যেই চরিত্রের হবেন, ওই চরিত্রের মানুষ পেয়ে যাবেন। এই জন্য নিজেকে আল্লাহ পাক গুনাহ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফেলার ভাইরা যারা ক্লান্ত পরিশ্রম করে, মেহনত করে, রাত দিন পরিশ্রমের মাধ্যমে এই মাহফিলকে সাজিয়েছেন, আল্লাহ পাক তাদের জীবনকে যেন সাজিয়ে দেয়। আল্লাহ পাক এই মাহফিলকে যেন কবুল করে। আমার ময় মুরব্বী যারা এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।